হ্যালো, হ্যাঁ শান্তনু বলুন। বলবো? হ্যাঁ হাসিস না। আমি একটি মেয়ে, হয়নি কিছুই চেয়ে, অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে চেয়েছি বড় হতে, হয়নি জীবনে। বাহ, আরো আছে? না, তো আমার কবিতা লেখার সব ছোট থেকে ইচ্ছে ছিল, কিন্তু পারিনি কিছুই। ভালো পাচ্ছেন, খুব সুন্দর হচ্ছে, টাচি আছে। হ্যাঁ, ভালো লিখছেন। মশলা এবার খুব ভালো হয়েছে। মশলা দিচ্ছে তো, বলি মশলা এখন তো খুব ভালো মশলা দিচ্ছে। কত সুন্দর কবিতা, বেবিদি কবিতা বলতে ভাবা যায়। সেটাই। অবশ্য ভাবতে ভালোও লাগে। বল, আমি যে শুনতে পেলাম না ভালো করে, আরেকবার বলো। ওয়ান্স মোর। হ্যাঁ, আমি একটি মেয়ে, হয়নি কিছুই চেয়ে, অনেক আশা নিয়ে অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে চেয়েছি বড় হতে, হয়নি এই জীবনে। বাহ, আচ্ছা। দারুণ হয়েছে। খুব এটা আপনি সুন্দর। অনেকেরই আমি কে অ্যান্সার দিলেন, আপনার নিজের জন্য শুধু নয়। আচ্ছা, ওই বাকিটা একটু বলুন, আর কয়েকটা লিখেছি। হ্যাঁ দাঁড়ান, এই বিমলা ম্যাডাম বলছেন আপনারা যারা যারা লিখছেন ওগুলো হারিয়ে দেবেন না, ওগুলো ছবি তুলে অথবা টাইপ করে যেটাতে আপনার সুবিধা হয় একটু হজলাতে পাঠিয়ে দেবেন, হজলার নাম্বারে বা হজলা বার্তায়, যেখানে আপনি ওটা আর একটু বড় করে পাঠানো যাবে তো? হ্যাঁ বড় করেই বলছি। আর যদি বড় হ্যাঁ। করার সময় পাচ্ছেন না, তখন যতটুকু লিখেছেন অতটুকুই পাঠাবেন। এখন তো তাড়াতাড়ি চোটে 4 লাইন হয়েছে। বিমলা ম্যাডাম বলুন। হ্যাঁ। আমি এক প্রবীণ নাগরিক, হসা দিল প্রাণ। আমি এখন এক আত্মা, হসা দিল আমার নুন সত্তা। তারে আমি ভালোবেসেছি, তারে সঁপেছি প্রাণ। ভালোই আছি, ভালোই থাকবো, দিয়ে মন প্রাণ। বাহ, দারুণ। এইটুকু কি হয়েছে এখন? খুব সুন্দর হয়েছে, যতটুকু হয়েছে। পম্পা দারুন। কোম্পানির বিমলা ম্যাডাম। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমার আর একটা আরজি আছে। সবাই দেখছি বৃদ্ধাবতার অবতার হয়ে গেছে, সবাই আমরা কবি হয়ে গেছি গো কত। ঠিকই বলেছেন। আর শান্তনু, আমরা আরজি শুনলে আমার বুকটা ধড়াস করে ওঠে। আরজি করবেন না আপনি? অনিতা ম্যাডাম আমাকে রিকোয়েস্ট করেছে, অনিতা মিশ্র ম্যাডাম তাহলে ঠিক আছে। আমাকে রিকোয়েস্ট করেছে, ওর খুব শখ হচ্ছে নাচ শেখার। হ্যাঁ আমি কি করছি, এখানে কাউকে দিয়ে, যেগুলো যারা নাচ করে তাদের সাথে যোগাযোগ করে, আমাদের মেম্বাররাও, মানে রিনাদিও বলছিল একটা নাচের গ্রুপ করব ভাবছি। নাচ শিখতে চাইছে ওরা। হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন, মাকেও বলেছেন। তো আমরা ভাবছিলাম যে কাকে দিয়ে শেখানো যায়। তো আপনি বা বৈশাখী ম্যাডাম, যারা মোটামুটি ডান্স থেরাপিতে আসেন, তারা শেখাতে পারবেন তো? না না, ও ওই এইরকম নাচ নয়, ও ভালো নাচই শিখবে বলছে। তাহলে সেই রকম যোগাযোগ করছি, কিন্তু ওনার একজন হলে তো হবে না। তাহলে আমাদের মধ্যে আরো যাদের উৎসাহ আছে, সেই লিস্টটা পেলে তাহলে আমি বলাকা দিদিমণির সাথে যোগাযোগ করব। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই কবিতা ম্যাডামকে জানিয়ে দেবেন যে নাচ শিখতে চাইলে। আর ওরা বলছে কোনো একটা অনুষ্ঠানে ওরা নাচটা তো হয় না, নাচটা করবে। বাহ, খুব ভালো হবে। কালকে অনিতা ম্যাডামের ছেলে আপনার নাম্বারটা নিয়েছিলেন? হ্যাঁ, কালকে নিয়েছিল আমার কাছে। ওদের ঘর থেকে একসাথে ফিরে গেছি, তার জন্য খবর নিচ্ছিল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণা বরাট ম্যাডাম কিছু বলছিলেন? একটা লেখি ছোট, আমি পারি না লিখতে, আমি একটা বলছি। হ্যাঁ বলুন। আমি একটি মেয়ে, ছিলাম বাবার ঘরে, এখন আমি হোসলা ঘরে, নিত্য নতুন যা শিখছি থাকবে জীবন ভরে। বাহ, ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। আপনার আর দীপান্বিতা ম্যাডামের প্রথম লাইনটা একই না? হ্যাঁ দেখছি, তাই কি করে কাকতালীয় ভাবে হয়ে গেল। কাকতালীয় ভাবে এক হয়ে গেছে, খুব সুন্দর। সুন্দর হয়েছে কৃষ্ণা। থ্যাংক ইউ। সুন্দর। আমি আরেকটা কবিতা লিখলাম, বলবো?
হ্যাঁ দাঁড়ান দেখে নিয়ে ফার্স্ট টাইমার কেউ আছেন নাকি, আর কেউ আর হ্যাঁ, শুরু হ্যাঁ। করবেন নতুন কবিতা? দুজন স্যার আছেন তো, দুজন স্যার। হ্যাঁ একটু বলে দিই। হ্যালো, হ্যাঁ বলুন। শোনো, এই মাত্র একটু বানালাম তোমাদের জন্যই। একটুকু কেমন হলো সব বলো। বৃষ্টি যখন থেমে যায় তখন বৃষ্টিকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। সাগর যদি কখনো শুকিয়ে যায় তখন তার গভীরে গিয়ে ছুঁয়ে দেখার ইচ্ছে আছে। আমি যখন আমার আমিকে খুঁজি, সে যেন কখন সরে সরে যায় মরীচিকা সম ফাঁকি। আমি যখন আমার আমিকে খুঁজি, সে যেন কখন সরে সরে যায় মরীচিকা সম ফাঁকি। বেঁচে থাকাটাই যথেষ্ট নয়, খুঁজে দেখো তোমার আমি। বাহ, দুর্দান্ত। দারুণ স্যার, আরো এক্সপ্যান্ড দারুণ করবেন? হয়েছে, দারুণ। পুরো গভীরতা দিয়ে হয়েছে এটা। হুম থ্যাংক মানে ইউ। এস্টাবলিশ কবি ছাপ ফেলেছেন। আমরা সবাই তো আমিকে নিয়ে শুরু করে দিচ্ছি প্রথম লাইন, মানে ওইটাই থাকছে। আপনি তো আলাদা কনটেক্সট দিয়ে শুরু করে দিয়েছেন। স্যারের আমার বাড়িটাও খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার 5 বছরের নাতি বৃদ্ধাবতার বইটা নিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে দেখছে আর বানান করে করে পড়বার চেষ্টা করছে। বাহ। এর থেকে পরম পাওয়া আর কিছু বোধহয় আমার হয় না। হ্যাঁ এটা আমাদের সবারই পাওয়া, হসলারই পাওয়া এটা। হ্যাঁ, থ্যাংক ইউ। সব বই পড়ে নেবে। আচ্ছা ঠিক আছে। ফাল্গুনী স্যার বলবেন? আচ্ছা আমি একটু বলবো। বলুন। হ্যাঁ, একটা একটু অন্য ধরনের আর কি কবিতা দেখলাম। দেবযানী ম্যাডাম বলছেন আমার। হ্যাঁ বলি। আমি একজন সাধারণ মেয়ে, ইচ্ছে ছিল অনেক কিছু হবার। হোসলার সদস্য হয়ে নিজেকে মনে করি ধন্য। বড়ই ছিলাম একা, সবাইকে পেয়ে আমি বড়ই তৃপ্ত। এবারে আমি পেলাম নিজের আমিকে। বাহ, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। নিজের আমিকে, আসল অর্থ এটাই এসছে একদম। দারুণ। নেক্সট কে বলবেন? ফার্স্ট টাইমার না থাকলে তখন ফাল্গুনী স্যার বলবেন। আসলে খোসলাতে এসে আমাদের একটার পর একটা পর্দা খুলছে আর কি। আমি একটু বলছি। হ্যাঁ শিপ্রা ম্যাডাম বলুন। আমি শিপ্রা দাশগুপ্ত, চেষ্টা করি সবার সাথে হইতে যুক্ত। আমার মনের ইচ্ছা ঠাকুর মায়ের চরণ নিব দীক্ষা। তার নির্দেশিত পথে যেন নিজেকে দিতে পারি সঁপে। বাহ, ঠাকুর মায়ের চরণে, তারপর ওয়ার্ডটা কি বললেন? যেন দিতে পারি সঁপে, নিজেকে দিতে পারি সঁপে। না, দ্বিতীয় লাইনটা ঠাকুর মায়ের, তার ওই লাইনটা। আমার মনের ইচ্ছা ঠাকুর মায়ের চরণে নিব দীক্ষা। আচ্ছা, নেব। তার নির্দেশিত পথে যেন নিজেকে দিতে পারি সঁপে। বাহ, খুব সুন্দর। ফাল্গুনী স্যার বলুন এবার। হ্যাঁ বলছি, আমার কবিতাটার নাম লিখলাম সভ্যতার বিকাশ। মানুষ বলে আস্ফালন কেন, কি তার গৌরব? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নানা নীতির স্রোতে জীবন নদীতে কুল ছাপিয়ে বন্যা বইছে। শুধু নীতিবোধটা যে কোথায় হারিয়ে গেছে
ডিটেকশনের গন্ধ শোঁকা কুকুর দিয়েও তার সন্ধান পাওয়া যাবে না। হাজার হাজার বছর আগে হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়িয়ে নাকি মানব সভ্যতার সূত্রপাত করেছিল, আর আজ এই একবিংশ শতাব্দীতে সেই মানুষ জাতটা একে অপরকে মেরে ফেলছে শুধু স্বার্থের জন্য। হায় বিধাতার শ্রেষ্ঠ জীব, তুমি সভ্য হওনি। বাহ, এখন লিখলেন? এক্সিলেন্ট। ফাল্গুনি স্যার? হ্যাঁ এখন লিখলেন? হ্যাঁ, খানিকটা লেখা ছিল, বাকিটাকে কমপ্লিট করলাম। খুব সুন্দর হয়েছে। নেক্সট কে বলবেন? বৈশাখী ম্যাডাম আর কে বাকি আছেন? আর একটু বাড়িয়েছি আমি। রিনা ম্যাডাম না, ফার্স্ট টাইম আর কেউ আছেন কি? বৈশাখী ম্যাডাম, রিনা ম্যাডাম? রিনা বলেনি তো। না, ওটাই বলছি। হ্যাঁ বলছি। বলুন। আমি এক রক্তে মাংসে মানবী, হতে চাই আরো সংবেদনশীল, সকলের সাথে পথ চলি আশায়, ডুব দিতে চাই মোক্ষ লাভের আশায়। বাহ, খুব সুন্দর। সুন্দর হচ্ছে। তোমার আরেকটু বাড়াবে। ঠিক আছে। তোমরা সমুদ্রের গভীরতায় ঢুকে গেছে, রামশঙ্কর স্যারের যেমন হলো কবিতাটা। আমি একটু 2 লাইন বাড়িয়েছি এটা। আচ্ছা, সবাই পাঠাবেন কিন্তু। আচ্ছা, বলুন। বলবো? হ্যাঁ বলুন। সহজ নয় নিজেকে চেনা, তাই তো করি না চেষ্টা, অন্যরা চিনুক আমাকে, আমি থাকি আমার আমিকে। এটুকুই লিখলাম। বাহ, আমি একটু বাড়িয়েছি, বলবো? না, বম্বা ম্যাডাম বলবেন বলছিলেন, ওনারটা আগে শুনে নিতে হলে। রক্ত মাংস পেয়েছি আমি, সেই কি হলাম আমি, আরো কিছু অনুভব জাগে আমার মনে, পরিবর্তন হচ্ছে দেহে মনে, হঠাৎ করে এমন কিছু হলো কেমন করে, সত্য আমি খুঁজিনি তো পথে যেতে যেতে, তবু যেন জাগলো চেতন হোঁচট খেতে খেতে, তারপরেতে রাস্তা আমার নিয়েছিল বাঁক, দেখি আমি নইতো আছি বাঁধা, মুক্ত হলাম, দেখছি আমি সবার সাথে এক তারেতে বাঁধা, জ্বর জীব সব কিছুতেই সঙ্গীত এক বাজে, সঙ্গীতের সেই সুরেতে বিশ্ব চেতন বাঁধা, সেই সুরের ছন্দে পথ চলা নেইকো আপন পর। তারপরে আবার লিখছি, এই পর্যন্ত ঠিক বলতে পারি। হ্যাঁ, আরো লিখতে থাকুন, খুব সুন্দর হচ্ছে। এটা কমপ্লিট করবেন। আচ্ছা, আর কে বলবেন বলছেন? মাত্র তৃপ্তি ম্যাডাম বোধ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ বলুন। তারপরে থেকে বলছি না, প্রথম থেকে আরেকবার বলুন, তাহলে মনে পড়বে। আমি এক হসলার সদস্য, আমি থাকি এখন সদাই হাস্য, হাসি মুখে করতে চাই সবই কাজ, আমি এক আনন্দ স্বরূপ আত্মা মহারাজ, একা একা ছিলাম মনের মধ্যে, হসলাকে পেয়ে নিজেকে পেয়েছি খুঁজে, গুরুদেব আমার রবিশঙ্কর বুঝিয়েছেন আত্মার অনুভূতি, সেই সুখানুভূতিতে পাচ্ছি মূলাধারের অনুভূতি, আনন্দে শরীরে চলে হিল্লোল, মনের সাগরে দিই ডুব, পৌঁছায় সমুদ্র হিমাচল। বিশাল লিখছেন তো বাবারে। বাহ, কিন্তু দারুণ গভীর। বাবা, ভাবনার গভীরতা অনেকটা গেছে, সুন্দর হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। তোমার আঁকার মতোই সুন্দর হচ্ছে। সুন্দর আঁকা হচ্ছে তৃপ্তির, ওটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ও একদম গভীরে চলে গেছে, মানে বাকি আছে।
নেট বন্ধ থাকাটা আমার কাজ হয়েছে মনে হচ্ছে। করোনার মতো কাজ করেছে, করোনার মতো। বৈশাখী ম্যাডাম, দেবাশিস স্যার বলুন, লাস্টের দুটো মনে হচ্ছে বেস্ট হবে। না, সবাই এত সুন্দর সুন্দর করছে, আমার ভাবনাতে মানে ঠিক পড়ে যাচ্ছে, ওইগুলি শুনছি। নিজের ভাবনা 4 লাইনে থমকে গেছে। এরা যা লিখলো প্রথমেই একদম ছক্কা মেরে দিয়ে বেরিয়ে গেল, তো মনে হচ্ছে যেন এরা স্বভাব কবি। সেটাই, হ্যাঁ, তুরন্ত লিখে দিচ্ছে একদম। আমাদের তো মাথায় আসছেই না কোনটা দিয়ে শুরু করবো আর কোনটা দিয়ে শেষ করবো। দেখছি একটু ওগুলো সবই মেডিটেশনের ফল। মেডিটেশন একটা একটা করে পর্দা তুলে দিচ্ছে। একটা জিনিস জানার ছিল যে আমি একটা নামকরণ যেমন করেছি, সেরকম অনেকেই দেখছি যে কোনো নামকরণ করছেন না। কবিতাটা শিরোনাম থাকা তো দরকার। হ্যাঁ, ভালো সাজেশন দিতে পারেন, একটা নাম দেওয়া ভালো নিজের মতো। এগুলোকে একটু বাড়াতে হবে, বাড়ালেই তখন নাম। একটু বাড়াই তারপরে নামটা দেবো। হ্যাঁ, এটা থেকে আলাদা দেবো। আমি নাম দেবো আমার আমি, আমার আমি। আমি নাম দিতে পারি আমার আমি। আমি দেবো আমার প্রচেষ্টা। আমি দেবো আমার আমি। হ্যাঁ, না ওটা লিখে পাঠিয়ে দেবেন, প্রথমে নামটা তারপর কবিতার লাইনগুলো। দেবাশিস স্যার বলুন। দাঁড়া, হচ্ছে না। আচ্ছা, বৈশাখী বলুক। আচ্ছা বলুক তো। এখন 4 লাইন হয়েছে, আমি পরে পাঠিয়ে দেবো। আমি শুনছি, এখন আমার ভাবনাতে ছেদ পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বটে, একবার অন্যগুলো চলে আসছে। না, ও শুনবো না বৈশাখী। যতটুকু হয়েছে না, পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো। না, পাঠালে হবে না। এখনই যা হয়েছে সেই কি বলবো, খড় বাঁধাটাই আমরা একটু শুনবো। ওই একটুখানি লিখেছি, আমি লিখেছি যে আমি কে, নিজেকে করি প্রশ্ন, ছিলাম যা এখনো আছি তা, এতে নাই কোনো দ্বন্দ্ব, স্থূল শরীর নিয়ে আছি বেঁচে, মন ও শরীর ছেলেবেলা খোঁজে। তারপরে ছেদ পড়ে গেছে, আর ভাবতে হবে। লাস্ট লাইনটা কি বললেন? স্থূল শরীর নিয়ে আছি বেঁচে, মন ও শরীর ছেলেবেলা খোঁজে। আচ্ছা, বাহ, ভালো হচ্ছে তো। দরকারটা কি? তুমি তো নিজেকে না, অনেকটা ঠিক সুন্দর হয়েছে, তো ফুলও বলার দরকার নেই। তুমি ঠিকই আছে। তাহলে কি ওখানটা কি হবে? তুমি অন্য কিছু বলতে পারো। সূক্ষ্ম শরীরে হতে পারে, কিংবা মোক্ষ লাভের ইয়ের জন্য হতে পারে। তুমি একবারে গোটাটাই একবারে পার্থিব জীবনের কথাই বলে যাচ্ছ। আর হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই চলে যাওয়ার আগে একটা আলোচনা করার ছিল। সেটা হচ্ছে যে 3টে পয়েন্টই আছে। কালকে মহারাজজি আছেন